নমস্কার প্রিয় বন্ধুরা, আমি কান্তনাথ। আপনারা দেখছেন গ্রামের ছেলে কান্তনাথ ফেসবুক পেজে, কান্তনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে। তো যারা যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই দেখুন আমরা কি কষ্টে আছি। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে অনেক জল হয়ে গেছে, জল যাওয়ার রাস্তা নেই আমাদের এখানে। তো অনেক জল হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু জল হয়েছে আমাদের এখানে। তো দেখুন সবাই। তো বন্ধুরা দেখুন, এই যে এটা হলো আমার ঘর। ঘরের পাশে আমার ঘরের পাশে এটা হলো আমাদের সবজির জন্য এটা রেখেছিলাম, সবজি লাগাবো বলে। দেখুন কতটুকু জল হয়েছে। অল্প একটু হলে আমার ঘরে ঢুকে যাবে। পিছনে আমার রান্নাঘর আছে, রান্নাঘরের পাশেই এসে গেছে জলগুলা। তো দেখুন আমাদের যাওয়ার রাস্তাগুলা কতটুকু জল। এই যে দেখুন এত এত জল হয়েছে। এই যে দেখুন এত জল হয়েছে বন্ধুরা। গ্রামবাসী যারা আছেন সবাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। তো দেখুন কতটুকু জল হয়েছে। এই যে দেখুন সব দিকে জলই জল। এই যে দেখুন আমাদের আসা যাওয়ার যেটা রাস্তা, আমাদের গ্রামের যেটা মেইন রাস্তা, আমরা অনেক পরিবারই আছি এই গ্রামে। তো আমাদের যাওয়া আসার রাস্তাতে কিভাবে জল হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখুন কতটুকু জল হয়েছে। দেখুন এই রাস্তাটা পুরা জল হয়ে গিয়েছে। আমাদের যাওয়া আসার অনেক প্রবলেম। এই যে দেখুন, এই যে এখান থেকে দেখুন, আপনারা বিশ্বাস না করতে পারেন, এটা হলো আমার ঘর। ঘরের পাশে কতটুকু জল আছে দেখুন, চতুর্দিকে জলই জল। এই যে দেখুন এই জায়গাতে আমার তো মনে হচ্ছে আমার গলা অবধি জল হয়ে যাবে। এই যে দেখুন আমার একজন দাদা, উনি মাছগুলা ধরছেন, ফাঁসি জাল বসিয়েছিলেন। তো ওখান থেকে মাছগুলা উঠাচ্ছেন। কিভাবে উঠাচ্ছে ছোটদা, দেখুন মাছ নেই নাকি। দেখুন উনি ফাঁসি জাল দিয়ে মাছগুলা ধরছেন। অনেক মাছ এসেছে। তো ফার্স্টের ফ্লাডে এত মাছ আসলো কোথা থেকে আমি তো ভাবতেই পারছি না। চতুর্দিকে জলই জল। সব থেকে খুশি হয়েছে যারা, ওনারা হলেন এই যে হাঁস। ওরার তো অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে ওরার জল হয়েছে বলে। দেখুন জল কতটুকু জল। এই যে আমার পিছনে দেখুন, এটা হলো আমাদের মেইন গ্রাম। আমাদের যেটা গ্রাম আছে, গ্রামের সবারই চলাচলের রাস্তা এটাই। এটাই মেইন রাস্তা আমাদের চলাচলের। এই যে দেখুন আমার পিছনে যেটা দেখছেন গ্রাম, এই গ্রামের সবাই এই রাস্তাটা দিয়েই সবাই আসা যাওয়া করে। তো অনেক অসুবিধে হচ্ছে আমাদের। বাচ্চারা তো স্কুলে যাওয়ার মেইন প্রবলেম হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়ার। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তারপর আমরা তো কাজে বের হতে পারছি না, কখন কি হবে যা কিছুই যে বুঝতে পারছি না। যে অনেক জল হয়ে গেলে তো ঘরে ঢুকে গেলে তারপর মহিলারা কি করবে একা একা। তো আমরা কাজে বের হতে পারছি না, অনেক অসুবিধা হচ্ছে। তো সবাই দেখুন আমরা কতটুকু অসুবিধার মধ্যে আছি। তো সবাইকে দেখানোর চেষ্টা করছি আমি, আপনারা দেখবেন। এই যে দেখুন আমার পিছনে দেখছেন সব দিকে জলই জল, পুরা ফ্লাড হয়ে গিয়েছে। এই যে দেখুন অনেক দূরে বাচ্চাগুলা কি করছে, কলা গাছ দিয়ে একটা আমাদের এখানে ছালিয়া বলে, ছালিয়া বানিয়ে ওরা জলের মধ্যে ঘুরছে। এই যে সামনে গাড়ি যাচ্ছে দেখছেন, ওটা অ্যাকচুয়ালি অনেক দূরে। আমি জুম করেছি, আমার ক্যামেরাটা এত ভালো নয়, তাই আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পাচ্ছি না। ওটা হলো আমাদের নতুন ভারতমালা। এটাই হলো সব থেকে আমাদের প্রবলেম। এই দিক দিয়ে আমাদের জলগুলা যাওয়ার রাস্তা ছিল। এই যে দেখুন আপনাদেরকে বলছিলাম এই রাস্তা দিয়ে আমাদের সবাই যেতে হয়। তো আমাদের অনেক প্রবলেম হচ্ছে, কি করব বলেন। আমার তো এখানে আমাদের সবাই গ্রামবাসীর অনেক প্রবলেম হচ্ছে। এই দেখেন আমার আঙ্কেলের ঘরে দেখুন জল ঢুকে যাচ্ছে। এই যে পিসি কি বলছেন আমাকে, এই যে দেখুন আমার আঙ্কেলের ঘরে কতটুকু জল। আমার ঘর থেকে অ্যাকচুয়ালি আঙ্কেলের ঘরটা অনেক উপরে, তবুও দেখুন ওনার রাস্তাতে জল ঢুকে গিয়েছে।
তো আরও একটু বৃষ্টি হলে তো আমাদের ঘরেই ঢুকে যাবে। একটু সামনে যাওয়ার চেষ্টা নেই। আমাদের রাস্তা দেখুন, এটা হলো আমাদের রাস্তা। কি করব, অনেক অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, একজন দাদা আসছে, কি কষ্ট করে আসছে দেখুন। কোথায় যাব, কি করব? এই যে দেখুন আমার দাদা, উনি এখানে একটা মাছ ধরার জন্য একটা ডু বসিয়েছেন। ওটাকে ডু বলে না দাদা? এটার নাম হলো ডু। এই যে দেখুন কিভাবে বসানো হয়েছে, কালবাটের মধ্যে দিয়ে টিন দিয়ে এগুলো এক সাইড বন্ধ করে, তারপর এই সাইডে অল্প জায়গা রেখে তারপর এই ডুটা বসানো হলো। চলুন আপনাদেরকে দেখাই একটু সামনে গিয়ে। দাদা যাবি নাকি? তো চলুন, দাদা বলছে যাবে না। সামনের দিকে আমার একজন দাদু ভাই আসছেন, দেখুন কত কষ্ট করে আসছেন। আমাদের গ্রাম অঞ্চলের অ্যাকচুয়ালি চলাফেরার জন্য এটাই রাস্তা, আর তো আমাদের কোনো রাস্তা নেই। এই যে দেখুন এখানে কতটুকু জল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই আমাদের দেখুন সূর্য দেবতা একটু 3 দিন পর আমাদের সূর্য দেবতা একটু আমাদেরকে মুখ দেখিয়েছেন। ও মাই গড, এখানে দেখুন কতটুকু জল। এই যে দেখুন এখানে কতটুকু জল। এই যে দেখুন অনেক অনেক লোকরা মাছ মারছে। ওই জায়গাতে দেখুন মাছ মারছেন ওনারা, ওখান থেকে অনেক হাল্লা করছেন। এই যে দেখুন, এই যে দেখুন, জুম করলে অ্যাকচুয়ালি আমার মোবাইল দিয়ে ফেটে যায়, তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, অনেক দূর অ্যাকচুয়ালি। এই যে দেখুন, আপনারা জুম আউট করলে বুঝতে পারবেন কতটুকু দূর। এই যে দেখুন, আরও একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওই জায়গা থেকে আমার গড়টা দেখতে কীরকম লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের অ্যাকচুয়ালি কালভারটা অনেক উঁচু, এটার সমানই আমাদের রাস্তাগুলা হওয়ার কথা ছিল। তো রাস্তা তো কি বলবো, অনেক বছর থেকে, ছোটো থেকে আমি এই কষ্ট করে আসছি, সবাই কষ্ট করছেন, আমাদের গ্রামের সবাই। তো রাস্তাটা হচ্ছে না, দেখবো এই বছর তো বলছেন আমাদের রাস্তাটা হবে শুকনার সিজনে। তো বানিয়ে দিলে তো অনেক ভালো, না হলে কি করব, আমাদের কপাল খারাপ, আমরা গ্রামের লোক কি করব। এই যে দেখুন এখান থেকে কীরকম লাগছে। এটা হলো আমার কাকুর ঘর, এটা হলো আমার ঘর, আমার পিছনে আরও আছে অনেক ঘর। তো দেখুন আমাদের যাওয়া আসার রাস্তা দেখুন। এই যে দেখুন কালভার্ট, এই দেখুন রাস্তা। এই যে দেখুন এই সাইড দিয়ে আমাদের সামনে যেটা মেইন রাস্তা আছে, ওইটা দিয়ে আমার ভাতিজা আসছে। দেখুন দেখুন কতটুকু জল দেখুন, ছোটো ছোটো বাচ্চাগুলো কিভাবে স্কুলে যাবে। আমার ভাতিজা কিভাবে আসছে অনেক কষ্ট করে এই জলের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি কোথায় গিয়েছিল মাছ ধরতে নাকি। তো ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে স্কুলে যাবে এটাই আমি ভাবছি। তো স্কুলে তো যাওয়া যাচ্ছে না, দেখুন অনেক কষ্ট করে আসছে ও। এটাই আমাদের এই দিক দিয়ে মেইন রাস্তায় যেতে হয়, এই সামনে মেইন রাস্তা, তারপর এই দিকে গিয়ে এই যে বাইপাস আমাদের আমাদের ভারতমালা, তারপর হলো আমাদের কি বলে যেটা আইজল রোড, এইটাতে যেতে। আমার ভাতিজা বলছে অনেক মাছ আছে ওইখানে, সামনে কোথায় মাছ আছে, ও জাল নিয়ে আসছে বাসা থেকে। তো দেখবো, যাবো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ পায়, তো কিভাবে মাছ মারে জাল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা। দেখুন আমার ভাতিজা জাল নিয়ে এসে গিয়েছে, তো আমরা যাচ্ছি, দেখি কতটুকু মাছ পাওয়া যায়। দেখুন দেখুন কতটুকু জল, এই জায়গাতে মাছ পাওয়া যায় নাকি দেখব। তো এই যে দেখুন আমাদের রাস্তার কি অবস্থা, এই জায়গাতে তো অনেক জল হবে আমি জানি, কিভাবে যাব বুঝতে পারছি না। প্যান্টটা একটু উপরে উঠিয়ে নেই। এই যে দেখুন আপনারা এই জায়গাতে কতটুকু জল আছে, দেখুন দেখুন কত জল আমাদের রাস্তাতে।
দেখুন কত জল রাস্তাতে, এই যে দেখুন কতটুকু জল। বাচ্চাগুলো কীভাবে যাবে স্কুলে? বাচ্চাগুলোর কথাগুলো তো ছেড়ে দাও, আমরা কাজে কীভাবে বের হবো এটাই ভাবছি। অনেক অসুবিধা হচ্ছে এই বর্ষার দিনে, তো আমাদের অনেক অসুবিধা। রাস্তাটাই বনছে না, রাস্তাটা একটু উঁচু করে বানালে তারপর আমাদের একটু সুবিধা হবে। তো কবে হবে আমাদের রাস্তাগুলো বুঝতেই পারছি না। পুরো ভিডিওটা বানাচ্ছি কারণ দেখছি রাস্তাতে যদি কোনো মাছ দেখতে পাই আপনাদেরকে দেখাবোই। তো বাতিজা বলছিল যে ও যাওয়ার সময় একটা অনেক বড় মাছ দেখছে, তো আমাকে বলছিল যে কাকু চলো দেখে আসো, আমার সাথে চলো একটু দেখে আসো। তারপর ভাবলাম আমি যাই একটু দেখে আসি, আমি দেখা মানে আপনাদেরকে দেখান, আপনারা দেখতে পারবেন, তাই আসলাম। এই যে দেখুন কতটুকু স্পিডে যাচ্ছে জলগুলা আমাদের রাস্তার উপর দিয়ে। অনেকক্ষণ আসার পর দেখুন আমাদের আরেকটা রাস্তা, এই যে এখানে এই রাস্তাতে আসলাম। ওই রাস্তা দিয়ে আমাদের যেটা মিজোরাম রোড, এটাতে যেতে হয়। শিলচর যেতে হলে, অন্য জায়গা কোনো জায়গাতে যেতে হলে এই দিক দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে নরসিংহপুর যেতে হয়। তো এই জায়গাতে দেখুন কতটুকু স্পিডে জলগুলা যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এই যে দেখুন, এই যে দেখুন। তো আপনাদেরকে দেখাচ্ছি, মাছ পেলে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত বড় একটা মাছ ধরে নিয়েছে জাল দিয়ে, ওখানে জাল লাগিয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে জাল, এই যে দেখুন অনেক বড় মির্গা লাগানো হয়েছে। তো মাছ লাগলে আপনাদেরকে দেখাচ্ছি। একটা তো আমি আসার আগেই ওনারা ধরে নিয়েছে, তো দেখবো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে এত স্পিডে যাচ্ছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের রাস্তার উপরে কতটুকু জল হয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, জল দেখতে এসে কার সাথে দেখা হয়ে গেল আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার বড় ভাই, তো আপনারা দেখলে চিনতে পারবেন, সবারই সুপরিচিত। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আজকে জল দেখতে এসে কার সাথে দেখা হয়ে গেল, আমার বড় ভাই পার্থপ্রীতম নাথ ব্লগ, ওনার ফেসবুকে পেজ আছে। তো সবাই ওনার মুখ থেকে একটু শুনে নিন কি বলছেন। নমস্কার বন্ধুরা, এই গ্রামের ছেলে কান্তনাথ আমার মহত্ব ছোটো ভাই। অনেক আগে থেকেই সে ফেসবুকে কাজ করে, আমি তখন করতাম না, জানতাম না। মানে এই ফেসবুকে আমি ইউটিউবে কাজ, আমার একটা চ্যানেল আছে মৌসুমী পার্থ ব্লগ। যাই হোক, তারপর থেকে আমিও ফেসবুকে একটু কাজ করা শুরু করলাম, ওর কাছ থেকে কিছু শিখলাম। তো সবাই সবার জন্য একজন একজনের মানে সাহায্য করতে লাগে, সবাই সবার জন্য এটা নিয়মও। কারণ একজন সাহায্য না পেলে আমরা কিছু করতে পারবো না, কোনো কাজে আমরা এগোতে পারবো না। যাই হোক, ওর সঙ্গে দেখা খুব কমই হয়, কারণ সবুজ যাদের কাজে ব্যস্ত থাকি। আজকে হঠাৎ এখানে এসে এই জল দেখাতে এসে তার সাথে দেখা হলো, অনেক ভালোই লাগলো। এই যে দেখুন রাস্তার উপর দিয়ে, এই যে দেখুন মানুষের গরু মহিষ, ওগুলা কি করব, সব দিকে তো ফ্ল্যাট, তো ওগুলার তো ঘাস খাওয়ারও কোনো রাস্তা নেই। দেখুন কিভাবে কত স্পিডে জলগুলা যাচ্ছে। বিআই উনি এখানে মাছ মারছেন, উনার দেখুন এটা হলো উনার মহিষ, ওটার পিছনে ওনার পুষ্কুনি ছিল, ওটা তো যেগুলো মাছ ছিল সবগুলাই চলে গিয়েছে। এই যে দেখুন কত স্পিডে, হ্যাঁ এত স্পিডে জলগুলা যাচ্ছে। দেখুন এই যে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন এই জায়গার মাটিগুলা পুরা চলে গিয়েছে, এত স্পিডে জলগুলা নামছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সামনে আমার পার্থ দাদাভাইও আছেন, উনিও ভিডিও করছেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এই জায়গাতে কতগুলা মাটি ছিল, সবগুলা চলে গিয়েছে। এই যে দেখুন কত স্পিডে জল নামছে রাস্তার উপর দিয়ে। কত বড় মাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এত বড় মাছটা ধরে নিয়েছে ওরা। এখানে দেখুন দুটা জাল লাগিয়ে রাখা হয়েছে, এত স্পিডে জলগুলা যাচ্ছে, অনেক বড় একটা মাছ পাওয়া গিয়েছে। তো দেখবো আরও একটু সময় আর কি লাগে নাকি, তারপর চলে যাব ঘরে। তো আপনাদের জন্য অপেক্ষায় আছি, আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা কি মাছ লাগছে নাকি, লাগলে তো দেখাবো। বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আবারই আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে তো আর মাছ দেখাতে পারলাম না, আগামীকাল দেখবো, চেষ্টা নেব আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই পুরা ভিডিওটা দেখবেন, পুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।